দিনটি ছিল 5ই মে, ভোটের রেজাল্টের পরের দিন। ওই দিনে কিন্তু আমাদের বাড়িতে এসেছিল অতিথি। সকালবেলা আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, একদম খাওয়া দাওয়া থেকে ব্লগটা শুরু করেছি। এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, মাছ ভাজা, লাউ শাক না, এটা কুমড়ার শাক ছিল, কুমড়ার শাক বড়ি দিয়ে রান্না করেছে মা। আর নিয়েছি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ গরম ভাতের সাথে খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর দুটো কিন্তু একসাথেই মাখি, আলাদা করে আর মাখি না আমি। আমার হচ্ছে একসাথে মেখে খেতেই, আর মাছ ভাজি গুজে গুজে খেতে ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া করার পর তারপর লেগে পড়েছি একটু রান্নার কাজে। রান্না শুধু বাকি ছিল ওই মাংস রান্নাটাই, যেটা আমি করব একটু। এখন খাওয়া দাওয়া খুব খিদে লেগে গেছিলো, তার আগে খেয়ে নিয়েছি। এখানে গাছ থেকে, আমাদের বাড়ির গাছ থেকে লঙ্কা নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু বেশ 5-6টা লঙ্কা গাছ আছে, তার মধ্যে একটা লঙ্কা গাছে ভীষণ লঙ্কা ধরেছে, ভালো ভালো বড় বড় লঙ্কা ধরেছে। ওগুলো 8টা লঙ্কা নিয়েছি টোটাল। 8টা লঙ্কা আজকে মাংসে দেবো। ভাবলাম যে অনেক ঝাল হবে, কিন্তু সত্যি কথা বলতে অত ঝাল হয়নি, মানে ঝাল হয়নি, কারণ লঙ্কাগুলো মনে হয় ঝাল কম ছিল। 8টা লঙ্কা দিয়েছি, তার উপর আবার কিন্তু গুঁড়া মরিচও দিয়েছি অনেকটা। আর এখানে মা কিন্তু রান্না করছিল মা মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা। আর আমি এখানে আগে স্নান টান করে এবার পুজো টুজো দিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে, তারপর গিয়ে মাংসটা রান্না করব। সারাদিনের মধ্যে সবচেয়ে বড় কাজ লাগে যে স্নান করে পুজো দেওয়াটা সবচেয়ে বড় কাজ লাগে, যে না আগে স্নান করে পুজো দিয়ে নিই, তাহলে আমার লাগে যে পুরো গা হালকা লাগে, আর মানে মনটাও খুব ভালো লাগে যে না একটা বড় কাজ হয়ে গেছে, যে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। পুজো দেওয়ার পর তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এখানে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আজকে আসবে ওরাও দাদা ভাই, দুজন দাদা আসবে, তো ওরাই আসবে। আর রাত্রেবেলা কিন্তু আরও দুজন অতিথি খাবে। তো ওই যে আমি গিয়েছিলাম আগের দিন একটা ছেলের বউর বাড়িতে আর কি, আমার ভাসুরের ছেলে, তো ওরাও কিন্তু রাত্রে আসবে। তো তোমাদের কে কে এসেছে আর দেখাইনি, শুধু বলেই দিয়েছি। এখানে রান্না বান্না কিন্তু হচ্ছে, আর সব কিছু রান্না কিন্তু হয়েই গেছে। আর আমি এখানে রান্না করছি শুধু চিকেনটা। তো আমি দুপুরবেলায় রান্না করছি এখানে আস্তে ধীরে গল্প করতে করতে। তারপর রোশনি এর মধ্যে নিয়ে এলো চিকেন পকোড়া টাইপের কিছু একটা করেছিল, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, পুরো রেস্টুরেন্ট স্টাইলের হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল এই চিকেন পকোড়াটা। খুব ক্রাঞ্চিও হয়েছিল, কিন্তু এখন খাচ্ছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে, যাই হোক কিন্তু টেস্টি হয়েছিল। যেহেতু ভোটের রেজাল্টের পরের দিন চারিদিকে কিন্তু বিজয় মিছিল চলছিল, কিন্তু আমি বেরোতে পারছিলাম না, অতিথি এসেছিল তার কারণে। কিন্তু আমি এখানে আমাদের বাড়ির সামনে যখন বিজয় মিছিল এসেছিলো তখন একটু এখানে দাঁড়িয়েছিলাম, তো আমাকে রং টং মেখে দিয়েছে। যাই হোক সবাই বলো কমেন্টে জয় শ্রীরাম, আমরা হিন্দু ধর্মের লোক, জয় শ্রীরাম। আর যাই হোক এখানে রান্না হয়েছে দেখো বাটা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, বাটা মাছ ভাপা হয়েছে, আর চিকেন দেখো, আর পটল ভাজি হয়েছে, বড়ি দিয়ে শাক রান্না হয়েছে, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে রান্না হয়েছে, ডাল আর পাঁপড় হয়েছিল, অনেক কিছু কিন্তু আইটেম। তারপর দাদাভাই নিয়ে এসেছিলো আসার সময় মিষ্টি দই, এই মিষ্টিটাই আমি খাচ্ছিলাম। এইটা হলো রসমালাই মিষ্টি, এটা রসমালাই রস মিষ্টি দুটোই খেতে কিন্তু ভালো লাগে ভীষণ আমার।